আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব আছে, পিরাউলিয়া আছে, তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। ভারত বাংলার ভিতরে এবং দেশে বিদেশে আমার শিষ্য যারা আছেন, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি এমন একটা জিনিস দিতে চাচ্ছি যেটা গোপন জিনিস। আজকে আমি যারা তান্ত্রিক ভাই আছে, যারা কাজ করলে কাজ হয় না, কাজের রেজাল্ট পায় না, এবং কিছু তান্ত্রিক আছে তারা নিজেরা হাজিরা দেখতে পারে না, তারা অনেক সমস্যা থাকার কারণে রাশিচক্র এবং গ্রহ এবং নক্ষত্র সেতারা না বুঝার কারণে তারা অনেক কিছু দেখতে পায় না। যার জন্য আজকে আমি একটি গোপন একটি রহস্য বলে দিব। এটা হলো কলমা শরীফ। কলমা শরীফ দিয়ে আপনি কাজ করেন, কাজ আপনার হয় না, 10টা কাজ করেন, একটারও রেজাল্ট পান না, কিন্তু ওই কলমা শরীফের কারণে আপনি 10টা কাজ করলে 7টা কাজ আপনার হবে, 2-3টা কাজ আপনার এদিক সেদিক হওয়ার কারণে আপনার মিস্টেক হইতে পারে। যারা তান্ত্রিক ভাই আছে তাদের জন্য আমি গোপন রহস্যটা আজকে উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা করবেন, করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ফোন করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার নাম নয়ন তান্ত্রিক। আমার মোবাইল নম্বর 013167057772। আপনারা ওই আমলটা করতে হবে যে কোনো মাসের প্রথম সপ্তাহ প্রথম বৃহস্পতিবার। প্রথম মাসের প্রথম সপ্তাহ প্রথম বৃহস্পতিবার যখন আসবে, তখন আপনারা তার আগে 786 গুটা দিয়ে একটা সবজি রেডি করবেন। এরপরে একান্ত একটা রুম অথবা খালি জায়গা অথবা ছাদের উপর, যেখানে আপনার আমল করতে গিয়ে সমস্যা হয় না, আগরবাতি এবং সুগন্ধি আতর আপনার শরীরে ব্যবহার করবেন। একটি জায়নামাজ নেবেন, ওযু করবেন, করে সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ অথবা 11 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। আর আমি যে কলমা শরীফটা বলবো, ওই কলমা শরীফটা আপনারা 786 বার এই তকবীর মালায় জপ করবেন। লাস্টে আবার আপনারা 11 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই আমলটা আপনি করতে হবে একটানা 7 দিন। করার পরে আপনি যে কোনো কাজ করবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহর মায়ায় এবং বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণ স্মরণ করে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনার রুহানি শক্তি বেড়ে যাবে। এবং এই আমল চলাকালীন একটা জিনিস আপনারা মানতে হবে, এই 7 দিন আপনারা কারো সাথে মিথ্যা কথাটা বলবেন না। কারণ আল্লাহর জিনিস দিয়ে যদি আপনি আমল করেন আর যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার আমলে কোনো কামিয়াবি আপনি হতে পারবেন না। এবং এই আমলটা করার পরে আপনারা যে কোনো কাজ করবেন, আপনারা এটা রেজাল্ট পাবেন এবং আপনারা নিজেরাই হাজিরা দেখতে পারবেন। তুলা রাশি মূলা রাশি কোনো ব্যক্তি লাগবে না, নিজেরাই দেখতে পারবেন। এবং আপনারা কোনো বিষয় রাত্রে কল্পনা করে আপনারা যখন ওই কলিমা পাঠ করবেন, ঘুমাবেন, আপনার স্বপ্নের মাধ্যমে
আপনি যে কাজটা করলেন ওই কাজটার রেজাল্ট আপনি জানতে পারবেন স্বপ্নের মাধ্যমে, অথবা আপনার কাছে একজন মক্কেল অথবা একজন ফেরেশতা আপনার কাছে আসবে, আপনার কানে কানে স্বপ্নের মাধ্যমে সবকিছু আপনাকে বলে দিবে। ঠিক আছে, কিন্তু এই আমলটা জারি রাখার জন্য কি করতে হবে ওইটা আমি ভিডিওতে বলবো না, কারণ অনেক চ্যানেল আছে এগুলো আমল কপি করে ফেলে, তারা ডায়েরিতে লেখে, তারা চ্যানেলে তারা আপলোড করে, যার কারণে আমি আমলটা কিভাবে জারি রাখবেন সেটা আমি বললাম না। এই নিয়মটা শুধু আমি বাকি রাখলাম, বাকি সবকিছু আপনাদেরকে আমি বলে দিলাম। আমি কলমাটা বলতেছি, তকজির মালা দিয়ে আপনারা উল্টাভাবে আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 786 বার পড়ার পরে একদিনের জন্য আপনার আমল শেষ। এইভাবে আপনি 7টা দিন আমলটা করবেন। প্রথম মাসের প্রথম বৃহস্পতিবার, প্রথম মাসের প্রথম বৃহস্পতিবারে আমলটা শুরু করবেন। আর আমলটা করবেন আপনি রাত্রে 12:30টায়। রাত্রে 12:30টায় আপনি জায়নামাজ বিছিয়ে আগরবাতি জ্বালিয়ে যে জায়গায় বসবেন কিছু আতর ছিটিয়ে দিবেন এবং নিজের শরীরে আতর মেখে নেবেন, মেখে তারপরে আপনারা আমলটা করবেন। এটা সব তান্ত্রিকের জন্য এবং যত কবিরাজ আছে ছোট বড় জানা অজানা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া কামনা করি যাতে আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং সহি সালামতে রাখে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।